চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় সাকিব সহ আরো দুজনের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। হত্যা মামলা সাকিব শিশির দম্পতির ব্যাংক হিসাব তলবের পর এই ঘটনায় অনিশ্চয়তায় পড়ল সাকিবের দেশে আসা। মেহেদী নাইমের রিপোর্ট। কাল দীর্ঘায়ন বোধ হয় একেই বলে, একবার খারাপ সময় এলে তার কাটতে চায় না। সাকিব আল হাসানের বেলাতেও ঘটল এমন ঘটনা। দুর্ভাগ্যের জালে আটকে পড়া সাকিব বের হতে পারছেন না কিছুতেই। এবারে আরো বড় বিপদে পড়ে গেলেন সাকিব। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আইএফআইসি ব্যাংকের চেক ডিসঅনার মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সাকিব ছাড়াও আরও দুইজনের বিরুদ্ধে একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিসঅনারের মামলাটি করা হয় গেল বছর 15 ডিসেম্বর। 18 জানুয়ারি আসামিদের আদালতে হাজিরা দিতে বলা হয়। শুধু তাই নয়, সাকিবের বিরুদ্ধে অতীতে রয়েছে শেয়ার বাজার কারসাজির অভিযোগও। এই তো কিছুদিন আগে ক্যারিয়ারে প্রথমবারের মতো বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা পান সাকিব। মরার উপর খাড়ার খা লাল সবুজের জার্সিতে ক্রিকেট খেলা তো দূরে থাক, কবে যে আবার দেশে আসবেন নাম্বার 75 সেটাই এখন সবার অজানা। এই মুহূর্তে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে আছেন। সেখান থেকে এই ঘটনা কিভাবে সামাল দেন সেটাই এখন সবার দেখার অপেক্ষা। মেহেদী নাইম, ৭১।